ছোট্ট গলতির জন্য 4 শট এবং ফিল্ডারের ছোট্ট গলতির জন্য। তো নমস্কার, 2015 কি টিভি সুপ্রভাত, পেয়েছো? শুভ নববর্ষের একদম 2016 টিভি শুরুতেই এখানে 2025-2026 রিইউনিয়ন কাপ মাথাভাঙা হাই স্কুলের যারা পাস আউট স্টুডেন্ট তাদের রিইউনিয়ন কাপ চলছে। এই রিইউনিয়ন কাপের যে ডিটেলসগুলো সেগুলো এখানে আয়োজকদের থেকে শুনে নিচ্ছি বা সেটা দেখানোর চেষ্টা করছি। তো আমার যেটা এখানে বলার বিষয়, আমি এই সমস্ত বিষয়গুলো ইতিহাস বা পুরনো স্মৃতি মাথাভাঙা এগুলো নিয়ে আমি বেশ স্পর্শকাতর। তো সেই উদ্দেশ্যেই এটা দেখানো। আমি মাথাভাঙা হাই স্কুল থেকে বেরিয়েছিলাম 1989 সনে। তো স্বাভাবিকভাবেই তারাও আমার সময়ের যারা আছে, আমি জানি না তাদের মধ্যে কে কে এইখানে রিউনিয়ন কাপে অংশগ্রহণ করছে। অনেকেই বিভিন্ন জায়গায় পেশার জন্য আজকে স্থানান্তরে তারা চলে গেছে, আমার যারা ক্লাসমেট সহপাঠী। তবে এটা এই যে বললাম যে একটা স্মৃতি মেদুরতা বা রিইউনিয়ন বলার সঙ্গে সঙ্গে একটা নস্টালজিয়া আক্রান্ত হই আমরা। এবং এই যে সময়, এই যে স্কুল জীবন এবং স্কুলের যে বন্ধুত্ব, এটা জীবনের সবচেয়ে স্বর্ণালী সময় বা সবচেয়ে আনন্দময় এবং সবচেয়ে দামি মুহূর্ত বলে মনে করি। সেই দিক দিয়ে সেই দৃষ্টিভঙ্গিতে আমার কাছে এটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও আমি এই সমস্ত খেলাধুলোর ব্যাপার থেকে আগাগোড়াই খুব পিছিয়ে ছিলাম, শারীরিক কোনো সমস্যার জন্য আমি কোনোদিনই সেইভাবে খেলাধুলো করতে পারিনি, কিন্তু খেলাধুলোর সঙ্গে ছিলাম। আমার যারা বন্ধুরা তারা খেলতো, ক্রিকেট খেলতো, তাদের সঙ্গে যেতাম, মাঠের পাশে হয়তো থাকতাম, কিন্তু আমি করতে পারিনি। তো সেটা খেলাধুলার সঙ্গে নিজে সরাসরিভাবে যুক্ত না থাকলেও এই বিষয়গুলো ভালো লাগে। এবং সর্বোপরি যে ব্যাপারটা বললাম যে একটা স্কুল প্রতিষ্ঠান যার সাথে নিজে যুক্ত ছিলাম, যেটা সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে, মাথাভাঙা হাই স্কুল, সেখানকার ছাত্র হিসেবে এখন যারা এই উদ্যোক্তা ইউনিয়ন কাপে, তাদেরকে সাধুবাদ জানাই। এবং উত্তরোত্তর এদের এই যে প্রয়াস এবং এটার সঙ্গে যা সংযোগ, যারা এই খেলার সাথে যুক্ত আছে, তাদের শ্রীবৃদ্ধি কামনা করি। এবং এই শুভ চিন্তা নিয়ে আজকে খেলার জায়গাগুলো দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে। সেইখানে আজকে মাঠে নেমে ফিল্ড অ্যান্ড ট্র্যাকে এই খেলার চর্চা, এবং এই খেলার চর্চা এটা দেখে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হোক, এই আশা নিয়ে এখান থেকে আমি সাইন আপ করছি। আর পাশাপাশি যেটা বললাম, এখানে আয়োজকের থেকে জেনে নেই এই যে ইউনিয়ন কাপ, সেটার বিশেষ ব্যাপার নিয়ে তারা যে আয়োজন করছে, কি উদ্দেশ্য নিয়ে, এই সমস্ত ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা। আমি রূপক শাহ, হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের 99 ব্যাচের পক্ষ থেকে। এই টুর্নামেন্ট আছে পঞ্চম বছর পূর্তি হলো। আজকে ফাইনাল ম্যাচে দুটো বিভাগে, জুনিয়র এবং সিনিয়রে বিভাগে হবে। আর জুনিয়র বিভাগে এখন 2015 এবং 16 খেলা হচ্ছে। এরপরে সিনিয়র বিভাগে 2000 এবং 2001 ব্যাচের খেলা হবে। তো এটা কতদিন থেকে এই আয়োজনটা চলছে এবং লাস্ট ব্যাকে কত বছর থেকে এটা এখানে যোগদান করে? আমাদের 2023 সাল করোনার আবহাওয়ার পর থেকেই এটা পঞ্চম বর্ষ পূর্তি হচ্ছে। আর এখানে আমাদের দুটো বিভাগে ভাগ করা আছে। 40 বছরের মধ্যে যে বয়স মানে ইয়ারগুলো পড়ে, সেটা হচ্ছে সিনিয়রের মধ্যে, আর তারপর থেকে জুনিয়র। এই বছর সিনিয়র টিম লাস্ট হচ্ছে 2004, ঠিক আছে। আর উপরে আপার লিমিট লাস্ট টিম আমাদের এবার সিনিয়র 93 ব্যাচ করেছে, 93। আর জুনিয়র হচ্ছে আপনার 2005 থেকে 2025 সাল অবধি জুনিয়র টিম। তো এটা কি ভাবনার থেকে এই আয়োজনের শুরু? ভাবনা বলতে আমরা অ্যাকচুয়ালি জেঙ্কিন স্কুলের রিউনিয়ন কাপ সেই সময় শুরু হয় করোনা আবহকালে। সেটা থেকেই প্রবাহিত হয়ে আমরা কয়েকজন 99 ব্যাচের বন্ধুরা এবং সবাই উদ্যোগ নিয়ে এটা আমরা টুর্নামেন্ট শুরু করি। এবং আমাদের দেখা দেখি আমাদের মহকুমাতে বা আরও অন্যান্য স্কুলও রিউনিয়ন কাপ করছে। আচ্ছা, এটার ফান্ডিং এর ব্যবস্থা কিভাবে হয়? ফান্ডিং বলতে প্রথমের দিকে তো ফান্ডিং আমরা বন্ধ করেছি, এখন বেশিরভাগটাই এন্ট্রি ফি আর কিছুটা কনসার্টের উপরেই হয়। ধন্যবাদ। দিন দিন শ্রীবৃদ্ধি হোক।
স্কোয়ার লেগের উপর দিয়ে দুর্দান্ত একটি ছয়। আপনারা দেখছেন ইনিংসের অন্তিম বল স্ট্রাইকে অনিমেষ রয়। আপনারা দেখছেন মাথামা পঞ্চবার্ষিক মাথামার ইউনিয়ন কাপ, যার পরিচালনায় 1999 ব্যাচ